আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাই, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আমানতদারিতার দৃষ্টান্ত উপস্থাপন করছি। আবারও মার ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমরা জানি তিনি রাত্রের অন্ধকারে রাজ্যে ছড়িয়ে পড়তেন, গোপনে সংগোপনে জানতেন, শুনতেন কান পেতে কোন বাড়িতে কোন মানুষ অভাবগ্রস্ত বা কি কোন সমস্যাতে রয়েছে। তিনি সমস্যা দূর করার জন্যই এই কাজটা করতেন। তো তিনি একটা কুটির ঘরের পাশে দাঁড়ালেন। ঘরের ভিতর থেকে ফিস ফিস করে আওয়াজ বাহির পর্যন্ত আসতেছে। মা তার মেয়েকে জোরপূর্বক বলতেছে, দুধে কিছু পানি মিশাও, তাহলে দুধ বেশি হবে, আমরা বিক্রি করে অনেক বেশি টাকা অর্জন করতে পারবো। কিন্তু মেয়ে ছিল আল্লাহ ভীরু, তাকওয়াশীল। সে মেয়েটা বলল যে, আমিরুল মুমিনিন ওমর ফারুক নিষেধ করেছেন, আমরা কিভাবে দুধে পানি মিশাই? তখন মা বলতেছে, এখানে কি ওমর ফারুক রয়েছে? তখন মেয়ে বলতেছে, প্রকাশ্যে যার আনুগত্য করব, অপ্রকাশ্যে কি তার অবাধ্যতা করব? আল্লাহ, আল্লাহর শপথ, আমি এই কাজটা করতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা খেয়াল করলেন। তার সঙ্গী আসলামকে বললেন, তুমি বাড়ি চিহ্নিত করো। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাদেরকে রাজদরবারে ডাকলেন। তিনি তার ছেলে আসেমকে দিয়ে ওই মেয়ের সাথে বিবাহ পড়িয়ে দিলেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, উমাইয়া খেলাফতের একেবারে শ্রেষ্ঠ শাসক ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর নানি এই মেয়ের কন্যা ছিল। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমানতদারিতার কি দৃষ্টান্ত! একটা কুটির ঘরের গরিব দরিদ্র ফ্যামিলির ছোট্ট মেয়েটাও এটা দেখাতে পারে। তাই আজকেও আমাদের সন্তানদের আমরা নসিহত করি এই ঘটনা স্মরণ করিয়ে দিয়ে। আল্লাহ আমাদের সন্তানদেরকেও আমানতদারিতা অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।